এই যে শিলিগুড়ি থেকে মা সোনা মা এসছে, দেখো মাকে পুজো দিতে আমাকে বলেছে, মানে ফোনে আমার এই যে আমার শিলিগুড়ির মা, এই যে মা মেয়ে আর এই যে বাবা খুব ভালো, মাকে দিনরাত পুজো করেন, ফোনের মাধ্যমে অনেক কথাবার্তা হয়। আর এই মা পুরো রাত 12টার পর থেকে শুধু খালি কখন ভিডিও ছাড়বো, খালি ভিডিও দেখবে মা। আর মা তো ঘুম নেই, শুধু সারাক্ষণটা, আমি তাই বলি এত ভিউস আসছে কোথা থেকে, আমার রাত্রিবেলা 12টার সময় ছাড়ি তো খালি ভিউস আসছে কোথা থেকে, 20 জন 30 জন 40 জন অনেক আছে, কখন আমি ভিডিও ছাড়বো তখন দেখবে ভিডিও, ঠিক আছে। আচ্ছা এইটুকুনি হলো। এবার এই যে দেখো মাকে মা ডেকেছেন, উনি আমাকে বলছিল গল্পটা, বলো মা জীবন্ত জাগ্রত তো, প্রমাণ পেয়েছে তো, দেখো আসলে এত জায়গায় ভণ্ডামি হচ্ছে, কোনোটা সত্যি কোনোটা মিথ্যা কেউ পাচ্ছে না যাচাই করতে। তো এই মা তো অন্তর থেকে বিশ্বাস করেছে, কিন্তু ওনার মেয়েকে বিশ্বাস করাতে পারতো না। তো বলছে মা তুমি এত রাত জেগে কেন দেখো ভিডিও, তো তুমি এইসব বন্ধ করো, তো সব ভণ্ডামি। কিন্তু মা কিন্তু ওনাকে প্রমাণ কিন্তু ওনাকে ওনার ঘর থেকে দিয়ে দিয়েছে। আবার ইনিই কিন্তু আবার টেনে টেনে মা বাবাকে নিয়ে এসছেন। এনার একটু সমস্যা আছে, মানে রোগ বাচ্চারা তো সবাই থাকে। তা দেখো মা কি কিউট দেখতে, শুধু দেখো ওদের দুর্গা প্রতিমা পুরো, তোমাদের শিবশ্যামা মাও বলেছে দুর্গা প্রতিমা। তো মা খুব ভালো, এই সোনা মাটা আমার তো আমারই সন্তান বলতে পারো। আর এই যে আমার বাবা মা, দেখো বাবা মা তো মাটির মানুষ, তো আমি সেটা গণনা করে সব বলে দিয়েছি, কিছু বলার নেই। আজ মিরাক্কেল অনেক কিছু পেয়েছে, আর আমার এই সোনামার কথা তো গল্প তো আমি বলতেই পারবো না, মানে এত কিছু, মানে মা মানে পুরো ফ্রেন্ড, মানে শিবশ্যামা মায়ের বন্ধু হয়ে গেছে পুরো, শিবশ্যামা মায়ের আমার তো বন্ধু হয়েই গেছে, মানে হ্যাঁ ফোনের মাধ্যমে মার সাথে কথা হতো, ফোনের মাধ্যমে মেসেজটা দেখো, এটা বের করো তোমার মেসেজটা, ঠিক আছে। আর বাকি যেখানে যেখানে আছে আমি তোমার পা তুলছি, কিছু তুলবো না, হ্যাঁ মা পাটা তুলি মা, এই দেখো হ্যাঁ পা না, ঠিক আছে তোমার ওইটুকুনি তুলবো, দেখো বাবা ঠিক উঠেছে তো, মা কিন্তু মুখ তুলিনি, হ্যাঁ এই যে হ্যাঁ 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 ঠিক আছে। এই মা কিন্তু বর্ধমানে বাড়ি, মা কোন জায়গায় বাড়ি একটু বলো, অন্তত মুখ তুলিনি মা, হ্যাঁ কাঠ, আচ্ছা তুমি বলো। এই একটা বাবা আছে বর্ধমান থেকে এসছে, বলো কি কোথায় বাড়ি? কার্জন গেট বর্ধমান, যেখানে আমাদের সোনামা কৃষ্ণকালী মা কাছাকাছি থাকে না, মানে একটু দূরে থাকো। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক ওখানেও মায়ের দর্শন উনি করেছেন, মায়ের দর্শন করে এসছেন। আর এই মাকে তো তোমরা দেখেছো দুর্গা প্রতিমাকে, এই যে আমার দুর্গা প্রতিমা মা, হাঁস মা নাম দিয়েছি, হাঁস মা হাঁস ঠিক আছে তো, সুস্থ আছে তো মা? হ্যাঁ খুব সুস্থ। দেখো আমি গ্যারান্টি দিয়েছিলাম হাঁসকে সুস্থ করব, যে হাঁস 10 দিন খাওয়া দাওয়া পুরো টোটাল ছেড়ে দিয়েছিল। হ্যাঁ আমি ওনাকে ফোনের মাধ্যমে আজকে ঝাড়িয়ে মা বললো মা আমার হাঁসটাকে সুস্থ করে দাও, আমি নিয়ে এখানে আসবো। সেই হাঁসকে আমি এখানে আনতে পেরেছি। হ্যাঁ এই হাঁস আনতে গিয়ে কি বলেছে আমাদের এখানে লোক, পাগল ছাগল, হ্যাঁ না ওটা বলা হয়নি, ওটা ছাড়া হয়নি ওটা। তো ওই হাঁসকে আমি সুস্থ করে দিয়েছি। এই মাটাকে আমাদের মল্লিকপুরের স্টেশনের সামনে ভ্যানওয়ালাদের জন্য আমি বলছি এটা, যে এই মাকে তোমরা পাগলি বলেছিলে, যে পাগল ছাগল হয়ে গেছে, হাঁস আবার নিয়ে ঝাড়াচ্ছে। দেখো হাঁসটা অবলা জন্তুর, মানুষকে সেবা করো না, সেবা করো অবলা জন্তুরকে মা, কী গো বাবা ঠিক বলেছি তো? অবলা জন্তুর, মানুষ বেইমানি করবে, অবলা জন্তুর বেইমানি করবে না। হ্যাঁ আজ তার কী অবস্থা, আমরা ট্রিটমেন্ট করতে পারি না বলে কিন্তু মরে যাচ্ছে। হ্যাঁ আজ ওই মার কাছে থাকলে কিন্তু মরে যেত। সেই হাঁস কিন্তু আমি 3 দিন আটকে রেখেছি, তাই জন্য মা আবার টান করে আজকে এসছে মঙ্গলবার। আজকে দেখে উনি মিরাক্কেল দেখে, মানে ওই হাঁস দেখে তো হাঁস কুঁ করে ওনাকে ডাকলো, প্রথমে একটু আদর করলো, উনি খাওয়াতে পারতো না, এত কুঁড়ো ভাত মাখি খাওয়াচ্ছে তো মা, খাচ্ছে তো। ওর পায়ে হলুদ তেল দিয়ে চুন দিয়ে পুরো মলম দিয়ে, মানে সারাক্ষণটা ঝাড়াচ্ছি, ওই হাঁস আর সুস্থ। হ্যাঁ ও খাচ্ছে, এত বড় থুতনি পুরো ভর্তি। আর এনার তো যা বাতে যন্ত্রণা ফন্ত্রণা, আমি তো মালিশ করে ঠিক করেছি, আরও কিছুদিন টাইম নিয়েছি। ওনার 15 বছরের পুরাতন রোগ, ইনিও কিন্তু বর্ধমানে গেছিলেন, ত্রিশূল ছুঁয়েছিলেন। যাই হোক এখানে শিবশ্যামা মায়ের কাছে কাজ পেয়েছেন। আর এই যে আমার শিলিগুড়ির মার কথা আমি ভুলবো না, কবে আসবে আজকে একদম জলজান্ত সামনে আমি দেখতে পেলাম, সারাক্ষণটা ফোনে কথা হতো। আর শিবশ্যামা মায়ের খুব ভক্ত, ফোনের মাধ্যমে অনেক কাজ করে দিয়েছে এনাদের, শুধু পুজো দিই। এই দেখো আমার মেসেজ দেখো, সবাইকে এরকম মেসেজ পাঠাই। আচ্ছা এই দেখো মা পাঠাতো আমাকে, আমি পাঠাতাম মাকে, দেখো ওনাদের ফোন দেখো, এরকম যদি আমার একটা ফোন হয় আমি পারবো। দেখো আমি বলছি মা আজ রাতে উত্তরবঙ্গ থেকে আমি তোমাকে ফোন করেছিলাম, আমার মেয়ের, যাই হোক এটা বলা যাবে না, হ্যাঁ ঠিক করে দিও, শরীর সমস্যাগুলো যেন দূর হয়ে যায়। আমি বাকি কিছু আর বললাম না, কেন সব কিছু তুলে ধরা যায় না। যাই হোক এবার আমি বলেছিলাম মাকে আমি বলেছিলাম যে
মাকে আমি প্রার্থনা করেছি, মা তুমি চিন্তা করো না, তবে যদি তুমি মন্দিরে কষ্ট করে আসতে পারতে তোমার সমস্যার সমাধান শিবশ্যামা মা আর আমি করতে পারতাম। কিচ্ছু জিনিস দিতাম যেগুলো তোমার ভালো করে দেখে নাও, তোমরা পড়ে নেবে, দেখা যাচ্ছে কি না তোমরা পড়ে নেবে। এগুলো সব উনি পাঠিয়েছে। আমি আজ কিন্তু মিরাক্কেল অনেক করে দিয়েছি, আরও অনেক আছে, আমি ডিলিট করে দিয়েছি ওনার ফোন। এটা শিলিগুড়ি মায়ের ফোন। মা দেখো পুজোতে 501 টাকা আমাকে পাঠিয়ে দিয়েছিল, মানে উনি নিজের থেকে, মানে ওনার কাজ হয়েছিল বলে আমাকে মন্দির থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে। গোত্র ফোত্র সব পাঠিয়ে দিয়েছিল। এই যে আমার মা, এই যে সোনার মাটা দেখতে পাচ্ছ, এই যে সোনার মাকে আমি ফোনের মাধ্যমে ঝাড়িয়ে দিয়েছিলাম। অনেক মিরাক্কেল হয়েছে। দেখো মা গো, আমি গণনা করে যা পেলাম আমারও শুনে কাঁটা দিচ্ছে। তোমার মেয়ে খুব ভালো গো মা, আমি জানি না তোমার কি শত্রু কখন কি করে রেখেছে তোমরাই দেখো। আমি এত পড়তে আমি সময় পাবো না, আমার ভিডিও কেটে যাবে। দেখতে পাচ্ছ এইভাবে সবাইকে আমি মেসেজ পাঠাই, রিপ্লাই দিই, সবাইকে ফোনের মাধ্যমে কাজ করে দিই। তাই ফোনের মাধ্যমে আমাকে সবাই টাকা পাঠিয়ে দেয়, বুঝেছো তো। আমার মন্দিরে মানুষ আসবে কত, আমি ফোনের মাধ্যমে তো বেশি কাজ করে দিচ্ছি বাবা। হ্যাঁ, ফোনের মাধ্যমে যে তোমার ভবিষ্যৎ বলে দিচ্ছি, তোমার ফোনের মাধ্যমে তুমি কি করছো না করছো মিরাক্কেল পাচ্ছ তো সবাই। কেন বলছি, কারণ আমি শিখেছি, চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করছি সবার সাথে। আমি এরকম একটা টাকা সব তুলে নিয়ে আসবো, চিন্তা করো না, আমি সব তুলবো। একটু মাঠটা শুকুক, যাদের কাজ করি তারা আসার জন্য পাগল। কুকুর ঝাড়িয়ে মা ভালো করে দিচ্ছি। হ্যাঁ, কত সুন্দর কুকুর বলো। সে মা ইয়ের মা যে বলেছে সবাইকে ভোগ খাওয়াবে, মাকে ভোগ খাওয়াবে, সোমবার কুকুরটা নিয়ে গেছিলে মা। ভিডিওটা আমি ছাড়বো যখনই যাক, তুমি একটু প্লিজ কমেন্ট করো। না ডলি মা না, প্লিজ কমেন্ট করো মা, তোমার কুকুর ঝাড়ানো, তোমার স্বামীর সমস্যা, তোমার মেয়ের সমস্যা দূর করতে পেরেছি কিনা মা। আজ মা মন ভরে এসে পুজো দিয়ে যাবে। ওই মা কি যেন, আমাকে উনি বলে অন্নপূর্ণা মা বলে। উনি আমাকে অন্নপূর্ণা মা বলে এই কারণেই যে আমি সবাইকে যেহেতু বিনা মানে প্রত্যেকবার এসে ভক্তদের খাওয়াই তো, রান্নাবান্না করে, বলে তুমি তো আমার অন্নপূর্ণা মা, তুমি শ্যামা মা ডাকবো না, অন্নপূর্ণা মা। মা প্লিজ ভিডিওটা পাওয়ার সাথে সাথে তুমি কমেন্ট করো। তোমার নামটা ভুলে গেলাম আর কুকুরটার নামও ভুলে গেছি। উনি অপারেশন করতে নিয়ে গেছিল ওটিতে, আমি কথা দিয়েছিলাম তুমি চিন্তা করো না, গ্যারান্টি দিয়ে বলেছিলাম পুরো সুস্থ হয়ে বেরোবে, তুমি চিন্তা করো না। মানে আজ 2 মাস ধরে কুকুরটা ভুগছে, অনেক ডাক্তার কবিরাজ বদ্যি করেও কুকুর ভালো করতে পারে না। আমি ফোনের মাধ্যমে ঝাড়িয়ে কথা দিয়ে কিন্তু ঝাড়িয়েছি, বলেছি যে তোমার কুকুর 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, ব্যাপারটা সুস্থ একদম। আজ কিন্তু উনি আসবে, আমি সেটাও তুলে ধরবো। ডলিমা জাগ্রত প্রদীপের জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। ডলিমা একটু কমেন্ট করো প্লিজ। জাগ্রত প্রদীপের জন্য ডলিমা টাকা পাঠিয়ে দিয়েছে। আমি জাগ্রত প্রদীপ কিনবো। একটা মা আমার ফোন কেনার জন্য 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে, ওনাদেরও কাজ হয়েছে, সেটাও তুলে ধরবো। ওনারা আসলে বেকার ভ্যাট করতে লাভ নেই ফোনে। আচ্ছা, এরকম অনেকের কাজ করে দিয়েছি। বিয়াটির মাও আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে ফোনের মাধ্যমে, ওনার অনেক কাজ করে দিয়েছি। শিলিগুড়ির একটা মা, নামটা ভুলে যাচ্ছি নাম, ওদেরকেও ভিডিওতে আনবো, ওরা আসবে অনেক দূর থেকে। তো যাই হোক, এইটুকুনি, আর কিছু বললাম না। আর এই মা তো আমার সোনা মা হয়ে গেছে পুরো। এনার যা মিরাক্কেল, মানে যা আমি মানে এত ভালো লেগেছে এই আমার মাটাকে, এই যে মাটাকে দেখো কি সুন্দর দেখতে, দেখো আমি দেখে পুরো পাগল। দেখো মানে যে ভণ্ডামি বলতো, বিশ্বাস করতো না, মার সাথে ঝগড়া করতো, যে মা তুমি ভিডিও রাতভর দেখো না তো এইসব ভণ্ডামি। দেখো ভণ্ডামিটা কোথা থেকে শুরু হচ্ছে, কারণ নিশ্চয়ই কোনো জায়গায় কোনো ভিডিও দেখে, আমি বলবো না, এনারা আমাকে সেটা প্রশ্নটা করেছিলে, মাকে কখনো ত্রিশূল পায়া দেওয়া হ্যান তেন আমাকে অনেক বলেছে, কিন্তু আমি বলেছিলাম দেখো মা তোমরাই বিচার করো। আর সেখানে ভণ্ডামি বলেই কিন্তু আজ আমাকেও সবাই ভণ্ডামি করছে, কারণ নেচারলি এটা তো কথার কথা। একটা জায়গায় ভণ্ডামি হলে সব জায়গায় ভণ্ডামি করবেই লোক। মা সত্যিটাও বুঝতে পারে না মানুষ, যেখানে সত্যি সেটাও তুলে ধরতে পারবে না, এটা তো কথার কথা এটা। তাই জন্য একটা জায়গায় ভণ্ডামি দেখে সব জায়গায় কিন্তু ভণ্ডামি হয় না, বিচার করতে হবে সব জায়গাতেই, যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তোমাদের ব্রেন দিয়েছে ভগবান, কান চোখ হাত এত সুন্দর দিয়েছে, বিচার করো, দেখো, যাচাই করো কোনটা সত্যি কোনটা মিথ্যা। কী বাবা ঠিক বলেছি তো? ব্যাস এইটুকুনি। যাই হোক, দেখো কত কিছু জিনিস নিয়ে এসছে, সব দিন রাত পুজো। মা এই মা সকাল থেকে এসছে, সবার জন্য রান্নাবান্না করেছে, পরোটা, আলুর দম, আর কি চা খাওয়ানো হয়ে গেছে, বিস্কুট, রুটি, ভাত সব হয়েছে। কিন্তু আমরা এখন কটা বাজে মা সারাদিন ডেকে এসছে, মা এসছে এখনো, তাহলে এত ওনার জন্য কি এত মিরাকেল করছে। বাচ্চাটার ব্যাপারে বলো, আমার বাচ্চাটার ব্যাপারে। মা ওই মা কোথায় গেল, তোমাকে তো তুলতে পারবো না, আর তোমার বিরুদ্ধে থাকবা তো। বাচ্চাটার ব্যাপারে কি মিরাকেল করলো আমার শিরায় জানো? তোমাদের ছোট পুচকে শিবায়ং, এই যে গণেশ ঠাকুরের ঘর এসেছিলো, মানে শিব ঠাকুরের, বুঝলে, গণেশ শিব, মানে সারাক্ষণটা এমন কিছু দেখিয়েছে, ভিডিও আমি তুলতে পারিনি গো মা। সবাইকে প্রসাদটা এনে সবাইকে ভাত ধরে প্রসাদ দিয়ে দিল। আর ওই মা দেখেছো মা, একটু জোরে তোমার ভিডিও তুলবো না, বলো ফুলটা বলো তুমি যেটা দেখেছো, একটু জোরে বলো, তোমার তো ভিডিওতে আসছে না। হ্যাঁ
বলো বলো কি বলছিলে? দেখো ওইটুকু শিবায়ং দে পুজো করছিল, পুজো ভোলা মহেশ্বরের কাছে ফুল দিয়ে পুজো করছিল, বুঝতে পারছো? শিবায়ং এটা প্রায় করে, সবাইকেই প্রসাদ দেয়, মানে এত মিরাক্কেল জিনিসগুলো সবাই দেখছো। এই শিবায়ং দেখো, আমি বলেছিলাম না শিবায়ংকে ভোলা মহেশ্বর পাঠিয়েছি, আমি তো ভাবতে পারি না আমার একটা সন্তান হবে, আমি তো কোনোদিন আশাও করিনি। এর 5 বছর বয়সেই মা বলে দিচ্ছিল তোর এমন একটা সন্তান দেবো, শিব চতুর্দশী দিন জন্ম হবে, কিন্তু অমাবস্যার দিন জন্ম দেবো না, ডেট ছিল অমাবস্যার দিন, কিন্তু হয়নি, তার 2 দিন আগে করেছি। আমি ভিডিও ছেড়েছিলাম, আগাম ছেড়ে দিয়েছি, বলছি আমার অংশ থাকে ভোলা মহেশ্বরের অংশ, কিন্তু হিরো মস্তান হবে, সেটাও বলেছি। মানে হিরো মস্তান মানে সব জায়গায় এন্ট্রি দেবে, ঝুঁক ঝামলা মিটিয়ে দিয়ে চলে আসবে, আর আমরা কাঁদবো দিনরাত, বিপদ তোর বেশি হবে না। এই হলো কথা। অনেক কাহিনী আছে, আস্তে আস্তে বলবো। ভিডিওটা দেখো এখনও লোড নিচ্ছে, মানে মা চাইছে দেখো, কিন্তু ভিডিও আমার লোড নাই। বলো মা, কিছু বলতে চাই ভিডিও কেটে যাচ্ছে, কিন্তু আজকে কিন্তু ভিডিওটা লোড নিচ্ছে। মা বলছে আরও বল। যাই হোক মা ধরো, কেন মা আমার এবার পুরো পা পর্যন্ত চলে এসছে, মা এতদূর পর্যন্ত চলে এসছে, সারাটা দিয়ে পুরো গা খালি ছিল, এখন ভারী লাগছে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, সারা দিন পুজো, কি বলবো মা বলো, এদিকে ये धूपकाठी और मोमबत्ती ये रखा जाता है। ঠিক আছে, যা যা লাগবে দেবে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যা যা বলি সব ঠিক বলেছি তো, যা যা মিলেছে তো, ব্যাস, এর থেকে মিরাক্কেল কি? তুমি যে বর্ধমান থেকে এসে এটাই আমার সামনে, তোমার কাজ করতে পারলেই আমার সামনে, কিন্তু যে টোটকাগুলো দেবো সেগুলো মানবে। তো যাই হোক, বর্ধমান থেকে মা এসছেন, বাবারা এসছেন, অনেকে এসছেন, আরও অনেককে তোলা যায় না, ওরা সাইডে যাক, অসুবিধা নেই আমার। তো তাদের কাজ করেছি, তাদের তুলে ধরেছি আমি। আরও কিছু সমস্যার জন্য মানুষ আসে, একটা তো সমস্যা কারো হয় না, অনেক রকম সমস্যা, তো সেইগুলো এখন মা আসলে জানবো ওদের সমস্যাটা কী, আর আমি যদি জানি আমিও জানতে পারবো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দিনরাত মায়ের নাম জপ করো। ফোনের মাধ্যমে অনেকেই আমার কাজ হয়েছে, টাকা পাঠিয়ে দিচ্ছে, আমি খুব খুশি। আই এম ভেরি 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 হ্যাপি। ঠিক আছে, আমি খুব খুশি। আর আমার একটা ফোন কিনতেই হবে, আমার একটা মা 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এই শাড়িটা মা মন্দিরে এসে দিয়ে গেছিলো, ওই মা দিয়ে গেছে আমাকে 10,000 টাকা। খুব ভালো মা, মার অনেক পুরাতন বাতের রোগ, বর্ধমানে গেছিলো মা, 6 বার গেছিলো মা, কমেন্ট করে জানাবে, আমি ভুলে যাই। 6 বার গেছিলো, 10 জন 15 জনকে মা নিয়ে গেছিলো। মায়ের কোনো যাই হোক, যে কোনো কারণে কিছু ছুঁয়েছিল ওখানে, যে কোনো কারণে হয়তো মা ডেকে রয়েছে, শিবসা মামা বলো, কৃষ্ণ কারণে মা বলো, কোনো কিছু হয়তো ডাকার মতন ডাকিনি বা কিছু একটা হবে হয়তো, শিবসা মামার কাছে এসছে, সে একই মাই, সব মা কিন্তু একই মা, কৃষ্ণকালী বলো, শিবমামা বলো, তারা মা বলো, যে কোনো মা তো একটাই। মায়ের রূপ অনেক, মহিমা অনেক, নাম অনেক, যে নামে মাকে ডাকো মা সেই নামে একটা মাই সাড়া দেয়, যেখান থেকে ডাকো মা একটা মাই সাড়া দেয়। কি ঠিক বলছি তো মা বাবাদের? এই জন্য বলছি। তো এই মা জাগ্রত জীবন্ত, সব মা জাগ্রত জীবন্ত, আমাদের কৃষ্ণকালী মা অবশ্যই জাগ্রত জীবন্ত, কিন্তু সোনা মা বেশি জাগ্রত, এইটুকু বলতে পারি। ডাকার মতন ডাকো মাকে, ডাকি জাগিয়ে তোলো, দেখবে ঘর থেকেও উপকার পাওয়া যায়। অনেক কিছু মা শিবসেমা মা মিরাক্কেল করছে, যেগুলো আমি পাচ্ছি না বলতে, মানে কীভাবে প্রকাশ করবো, তাদের তো নাম বলি না, বললে তো এক্ষুনি ভ্যাট বকছে, তার নাম বলছে না, তাই জন্য বলতে চাই না। যারা আসবে 20খানা আসুক এই মন্দিরে, আমি 18খানা কাজ করে দেখাবো, কারণ মা আমাকে যা দিয়েছে। সবার হাত দেখেছি মা, বাবা তোমার হাত দেখেছি তো বলো, এই বাবার হাত দেখেছি, বাবা কত ভালো আমি জানতে পারলাম আজকে হাত দেখে। বাবা সত্যিকারে একটা পূজারি, মানে ভক্তিশালী মা বাবা, মানে মনটা পুরো সাদা সরল, সব কথা বলে সত্যি কথা, ঝাড় খায়, পরিষ্কার কথা, ঠিক আছে, সব জায়গায় ঝাড় খায়। তো এই বাবা খুব ভক্ত, সারাক্ষণটায় মন্দিরে এসে ঠাকুরের নাম ডেকেই যাচ্ছে, বলছে মা যতক্ষণ না আসছে বাড়ি যাবো না। আর এই মা তো বলেছে মা যদি না আসে বাড়িতে যাব না। আর ওই মাকে কেন ওখানে রেখেছি বলছি, ভয় লাগে মুখটা উঠলে, আবার ভয় পাই আমি, যা দুর্গা মা তো এখনই রেগে যাবে, কোথায় দুর্গা মা। তো এই দুর্গা মা দেখতে পাচ্ছ বসে আছে, আমার বর্ধমান থেকে এসছে মাটার নাম তো বলেই দিলাম। তো এই মা কিন্তু একটু সমস্যা আছে মন্দিরে, তাই ঢুকতে দিই না, হয়ে গেল, ওই জন্য, নাহলে বলবে বাইরে কেন। এই মার একটু সমস্যা আছে, মন্দিরে ঢুকতে দিনই, ওখান থেকেই মা প্রশ্ন করবে, আর এটাই হলো কথা। আর এই যে বাবা এসে কাঁদছে দেখো, ধুনোতে দেখতে পাচ্ছ, ধুনোতে কাঁদছে, এই বাবাও বর্ধমান থেকে এসছে, কাঁদছে। হ্যাঁ বলো বলো বলো। তুমি মিরাক্কেল দেখেছো কিনা শুধু খালি এটুকু বলো না? এখানে এসে মায়ের একটা শান্তি, যে মনের যে একটা চিন্তা দুর্ভাবনা একটা হচ্ছিল, টেনশন, সেই টেনশনটা আশা করতে গিয়ে পারি দূর হয়ে যায়। আর আমি যা তোমাদের মানে বলেছি
কথা বলছে তো, শান্তি তো, মিরাকেল পাচ্ছ তো। এতদিন ধরে যে সমস্যায় ভুগছিল এই মা, এই সমস্যা কিন্তু তোমার ঝাড়া নিতে কিন্তু কাজ হয়েছে তো। হ্যাঁ, আমি যা এনার ছেলের ছবি আমাকে দিয়েছিল, ছেলের পুরো মাথা ফ্র্যাকচার হয়ে গেছে, আমি ঝেড়ে দিয়েছি যা যা বলেছি। ছেলেটা মানে সব সন্তান মারাই চাই সন্তানরা ভালো হোক না গো মা। একটু লাগবে। মানে অনেক সমস্যা আমি কিন্তু অনেক সমস্যার সমাধান করেছি। আমি বলেছি যে এই মন্দিরে মিরাক্কেল করে দেবো। যে ছেলে বাবা মার সাথে ভালো কথা বলতো না, সেই ছেলে কিন্তু ফোন করে কথা বলছে, ওনার কিন্তু খুব শান্তি লেগেছে মনটার মধ্যে। আর যা যা বলে দিচ্ছে হাতে মা মিলেছে তো, সব কিছু সব মিলেছে যা যা বলে দিচ্ছে। হ্যাঁ তো তুমি চিন্তা করো না মা, তোমাকে হয়তো মা আবার টানবে, চিন্তা নেই। কারণ তোমাকে এমনিতেও আসতে হবে, যে জিনিসগুলো দেবো না ওগুলো তোমার করতে নেই, ধাপটা পূরণ করতে হবে মা তোমার। আর বাকি যে পরিষ্কার কথা কিচ্ছু কাজ হচ্ছে, আবার একটা সমস্যা আনছো সেটা। ঠিক আছে, চিন্তা নেই, তোমার চিন্তা নেই, আমি আজকে বলেছি যখন যখন মিরাকেল আমি করতে পারছি আর তোমাদের সিস্টেম আমার করতে পারছে, নিশ্চয় আরও হবে। ব্যাস এইটুকু শান্তি আমার, এটা ভালো লেগেছে না। আমার প্রণাম করবে না মা, আমার প্রণাম করবে না একদম না। আমি কি বলবে একদম নাটক শুরু করে দিচ্ছি। ফ্যানটা বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো। মাঝে কতটা জাগ্রত জীবন তো এরা প্রমাণ পাচ্ছে গো। আর শিলিগুড়ি থেকে এসছে, বুঝতে পারছো? হ্যাঁ, হঠাৎ করে চলে এসেছি এসে। কালকে শরীর খারাপ ছিল, বিছানা থেকে উঠতে পারছিলাম না, আজকে উঠে চলে এসেছি 10টা 10:30টার দিকে প্ল্যান করে চলে এসেছি। বুঝতে পারছো? সবাই আসে। হসপিটালে যাচ্ছিল শরীরের জন্য, যে সমস্যাটা ছিল ফোনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছি, ভবিষ্যৎ বলেছি। হসপিটালে গেছে, হসপিটালে পর্যন্ত ডাক্তারও দেখানো হলো না। মা বললো কি যে ওখানে চল, মন টেনে নিয়ে এলো এইখানটায়। দেখো হসপিটাল থেকে রিটার্ন, এখানে হসপিটালও দেখায়নি, এখানে চলে এলো না শিবশ্যামা মার কাছে ভালো হবে, কারণ মিরাক্কেল অনেক পেয়ে গেছে হসপিটালের মধ্যেই, তাই জন্য মা টেনে নিয়ে এসছে। এবার বাকি যা যা সমস্যাগুলো একটুখানি দেখতে হবে, মা ভরে আসার অপেক্ষায়, দেখি আর কি সমস্যা আছে। সবার সমস্যা থাকে মা, কিছু কিছু সমস্যা একবার ভালো হয় না, একটু সময় দিয়ে করতে হবে, তাই না মা? সময় নিতে হবে। আমি যে ওষুধগুলো দেবো, টোটকাগুলো যে দেবো নিয়ম মেনে। আর একটা কথা বলে দিচ্ছি, কখনও জবা ফুল যেখানেই দিক না কেন, ভালো কথা বলছি শোনো, সবাই এটা শুনছে, জবা ফুল কখনও 2টো করে বা 3টে করে 6 মাস, বড় জোর 1 মাস বা 2 মাস খাবে না। জবা ফুল যতটা ভালো, এমনি বেটে বুটে মাখা টাকার দিক থেকে খাওয়া ততটা ক্ষতিকর। জবা ফুল এমন দেখবে, বই পড়বে দেখবে, যারা দেয় তারা মূর্খ, জানে না বলেই দেয়। তোমার যে রোগটার জন্য তুমি খাচ্ছ তার থেকে ডবল রোগ তোমার শরীরে হয়ে যাচ্ছে। জবা ফুল কখনো কেউ 2টো করে প্রত্যেক দিন 2 মাস 3 মাস 6 মাস খাবে না। অনেক জায়গায় আমি দেখেছি জবা ফুল 3টে করে 6 মাস খেতে বলছে, 1 বছর খেতে বলছে, কাউকে 2টো করে খেতে বলছে, কাউকে 5টা করে খেতে বলছে। আছে অনেক জায়গায়, ফলো করবে, আমি নাম ধরবো না, ঠিক আছে? নাম ধরবো না। হ্যাঁ, তো এটা করো না তোমরা প্লিজ। জবা ফুল কখনো এরকম খেও না। জবা ফুল খেলে কেন, অনেক মারা আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে, যারা ফোন করেছো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করো যে মা আমার যে সমস্যাটা হয়েছিল জবা ফুল খাওয়ার পরও কিন্তু আরও উল্টে বিপরীত হয়েছে আমার। যারা যারা ফোন করেছে, হবে তো হবে না? জবা ফুল তুমি গোটা জবা ফুল 3টে করে যদি প্রতিদিন চিবিয়ে চিবিয়ে খাও, কাউকে বলছে সকাল বিকাল খেতে, 6 মাস 7 মাস করে খেতে বলছে, কাউকে বলছে 2 মাস খা, 3 মাস খা, তোর ভালো হলেও খাবি, তো ভালো তো হবে না। দ্বিতীয়ত উল্টো প্যারালাইসিস হয়ে যাচ্ছে, ওই বুকের মধ্যে ল্যালে জিনিসটা জমে জমে রোগের সৃষ্টি করছে। আবার ওই যে ঘৃণা করে জিনিসটা খাচ্ছে, ভক্তিভাবে খেতে পারবে না, অত সোজা জবা ফুলটা খাওয়া? হ্যাঁ, খালি জবা ফুল তেল পড়া জল পড়া কিছু না, ভুল কথা এটা। যে জানে না সে কখনো এইসব যেন সিদ্ধান্ত না নিয়ে ভক্তদের ক্ষতি না করে, আমি চাই না। এই নিয়ে আমি তো লড়াই করছি। সবাইকে বলছি, জগতে যারা যারা ভিডিওটা যাবে তোমরা বিচার করবে, জবা ফুল যদি 3টে করে 7 মাস 8 মাস যদি কন্টিনিউ কেউ খায়, কী রোগ হয় প্লিজ কমেন্টে বলো। আমি তোমাদের কাছে রেজাল্ট চাইছি, আমার বক্তব্য নয় এটা। আমি নিজের মন, হ্যাঁ আমি নিজের মন থেকে বললাম, এবার তোমরা বলবে। ঠিক আছে, কারণ তোমাদের শিবশ্যামা মা কখনো বলেছে কাউকে? আজ পর্যন্ত তোমরা বলো শিবশ্যামা মা কাউকে কি কখনো বলেছে
বা আমি কাউকে বলেছি যে জবা ফুল প্রত্যেক দিন 1 মাস একটা করে খাবে, কাউকে বলেছি 2টো করে খাবে, কাউকে বলেছি কি জবা ফুল তোমরা ঘরে কি খাবে, কোনোদিন বলেছি? কোনোদিন কাউকে আমি বলিনি। জবা ফুলের জল ভিজিয়ে খেতে বলা হয়, বা জবা ফুল সেই দিনটা হয়তো একটা মা এসে দেয় একদিন, এই দেয় না ধরতে গেলে খুব ভাগ্যে, কোনোদিন খেও না। যে কোনো জিনিস বেশি ভালো না, জবা ফুল তো অনেক ক্ষতিকারক আছে। জবা ফুলের কিন্তু গুণাগুণ অনেক, চুলের জন্য এর জন্য অনেক গুণাগুণ। তা এইটুকুনি বেশি বাড়াবো না, এই ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি। এই যে বুঝতেই পারছো সব কত মায়ের জন্য এই তেল সব এসছে। এই যে এইটা মা নিয়ে এসছে বর্ধমান থেকে, মা বর্ধমানের মা, দেখতে পাচ্ছ এটা দেখানো হয়নি, এটার জন্য অতক্ষণ পাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, তোমরা বলেছিলে দেবে, মা একটা পেয়ে গেছে। এবার যদি তোমরা মনে হয় খুশি করে আনবে, আমি না বলবো না, ঠিক আছে, আমি না বলবো না, কিন্তু মার জন্য আমার এখন হয়ে গেছে। মা কিন্তু এটা বৃষ্টি লেগে যাচ্ছে কেন জানি না। আর এই যে পাগলি মা দেখো, দুর্গা মাকে দেখো, দুর্গা মাকে কেঁদে কেঁদে ধুনোতে কেঁদে কেঁদে কী অবস্থা দেখো আমার দুর্গা মা। ফ্যানটা ওই জন্য বন্ধ করে দিয়েছি। দেখো দুর্গা মাকে দেখেছো, দুর্গা মার অনেক মনস্কামনা পূরণ হয়েছে। 15 বছরের রোগ, বাতের যন্ত্রণা, আরও কিছুদিন টাইম নিয়েছি, যা মিরাক্কেল হয়ে গেছে। বর্ধমান যাবে বাবা, বর্ধমান যাবে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, প্লিজ সব ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো। মাকে বেশি বেশি করে শেয়ার করো, মাকে একটু দেখে নাও, শেয়ার করো বেশি বেশি করে মাকে। হ্যাঁ, মা যে জাগ্রত জীবন, তো তোমরা বেশি করে প্রচার করো। মা যে বাজারের মধ্যে রয়েছে, তোমরাই প্রচার করতে পারবে। যতই প্রচার করবে মাকে তোমাদের, ততই কিন্তু মনস্কামনা পূরণ হবে। আর দিন রাত মায়ের নাম জপ করো, লাইক কমেন্ট শেয়ার করো মাকে বেশি। আর ভিডিও যাওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করো। আর নাম্বারটা আমি বলে দিচ্ছি 6290829345। শিয়ালদা স্টেশন থেকে মল্লিকপুর স্টেশনে ট্রেনে করে আসতে লাগে মাত্র 40 মিনিট। তারপরে মামনি গেটের সামনে 2 নম্বরে মামনি গেটের সামনে ভ্যান, টোটো, অটো আছে, ওখানে উঠে শ্রীরামপুর গ্রাম, মির্জাপুর, বটতলা, নতুন মাদ্রাসা মসজিদের সামনে শিবশ্যামা মায়ের মন্দির, শম্ভুর বাড়ি। ওকে, এইটুকু বুঝতে পারলে কলকাতা সাউথে। আর যারা ডায়মন্ডহারা, ক্যানিং এইসব জায়গা থেকে আসবে, তাহলে বারুইপুর ক্রস করলেই মল্লিকপুর স্টেশন। প্লিজ আমাকে ফোন করবে তোমরা, যার যা সমস্যা। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, মা যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর যারা খারাপ তাদের জন্য ভালো পথে আনুক মাগো।